কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিল ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন এবং ভারত সরাসরি এর জন্য পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠীগুলোকে দায়ী করে। যদিও পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে আসছে, কিন্তু এর জবাবে ভারত শুরু করে এক দফা পরিকল্পিত সামরিক অভিযান, যার নাম দেয় অপারেশন সিন্দুর। এই অভিযানের লক্ষ্য ছিল সীমান্ত পারে অবস্থানরত বিচ্ছিন্নতাবাদী ঘাঁটি ও পাকিস্তানের কৌশলগত সামরিক স্থাপনাগুলো ধ্বংস করা। এবার অপারেশন সিন্দুরের এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। তারা দাবি করছে, পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থাকে ধোঁকা দিতে ভারত প্রথমে আকাশে পাঠিয়েছিল চালকবিহীন ডামি যুদ্ধবিমান। এই ভুয়া বিমান দেখে পাকিস্তান আসল যুদ্ধবিমান ভেবে প্রতিরোধমূলক পদক্ষেপ নেয়, সক্রিয় করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাডার ইউনিট। আর ঠিক এখানেই সফল হয় ভারত। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, পাকিস্তানের রাডারগুলো কোথায় স্থাপন করা হয়েছে তা জানার জন্যই পরিকল্পিতভাবে এই ডামি বিমানগুলোকে পাঠানো হয়। পাকিস্তান নিজেদের অবস্থান প্রকাশ করে ফেললে ভারত ইসরায়েলি প্রযুক্তিতে তৈরি হারব ক্ষেপণাস্ত্র দিয়ে একের পর এক রাডার ও আকাশ প্রতিরক্ষা স্থাপনায় সুনির্দিষ্ট হামলা চালায়। প্রতিবেদনে আরও জানানো হয়, পাকিস্তান আগে থেকে চীন থেকে আমদানি করা HQ-9 আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলোকে একটি গোপন স্থানে সরিয়ে নিয়েছিল। ভারত সেই অবস্থান সম্পর্কে নিশ্চিত ছিল না। তবে ডামি যুদ্ধবিমান পাঠানোর পর পাকিস্তান যখন প্রতিক্রিয়া জানায়, তখন ভারত সেই প্রতিরক্ষা ইউনিটগুলোর প্রকৃত অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। এরপরই অপারেশন সিন্দুরের মূল পর্ব শুরু হয়। ৭ মে শুরু হয়ে ৯ ও ১০ মে রাতের মধ্যে পাকিস্তানের অন্তত ১১টি কৌশলগত বিমান ঘাঁটি ও সামরিক স্থাপনায় আঘাত হানে ভারত। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, এই অভিযানে ব্যবহৃত হয়েছে ভারতের অত্যাধুনিক ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র। এদিকে পাকিস্তান পাল্টা আক্রমণে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের চেষ্টা চালায়। তবে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ তীর প্রতিরক্ষা ব্যবস্থা তা সফলভাবে প্রতিহত করে। এই সামরিক অভিযানে ভারত কেবল সন্ত্রাস বিরোধী বার্তা দেয়নি, বরং প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব প্রদর্শন করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। কৌশলগত এই ফাঁদে ফেলে পাকিস্তানের মতো শক্ত প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় আঘাত হানা অপারেশন সিন্দুরকে এক অভূতপূর্ব সফলতা হিসেবে দেখছে নয়াদিল্লি।